ডিলিটেড ও বিচারাধীন ভোটারদের পাশে দাঁড়িয়ে সব রকম সহযোগিতা করে চলেছেন তৃণমূল নেতৃত্ব। গোঘাটের রঘুভাটি গ্রামেও এই ধরনের ভোটারদের পাশে দাঁড়ালেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এই গ্রামেও বেশ কয়েকজন ভোটার বিচারাধীন রয়েছেন। এছাড়াও শ্যামাপদ নাগা নামে এক ভোটারকে ডিলিটেড দেখানো হয়েছে। এদিন তৃণমূল নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আজকে আমার বাড়িতে আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় রায় এসেছেন। আমার জন্য একটু দুঃখের সূচনা ছিল যে আমাকে এই স্যার থেকে বাদ দেওয়া হয়েছে, মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি দীর্ঘদিন এই গ্রামের বাসিন্দা, আমার বাপ কাকা ঠাকুরদারা সবাই বাসিন্দা। আমি এখানে জন্মস্থান আমার। আমি কিছুদিনের জন্য বাইরে আমি গেছিলাম কাজের সূত্রে। তারপর আমি 2 সালের পর এখানে আসার পর থেকে ভোটও দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও বাদ। এই যে আমাকে বাংলার দিদি এই যে ঘরটা দিয়েছেন, এই ঘরটাই দেখিয়ে আমি বলছি যে দিদি আমাকে ঘর দিয়েছে। এই ঘর আমার নিজস্ব ঘর, আমার ছেলে মেয়ে সব আছে, কিন্তু আমাকে এই স্যার থেকে মৃত ঘোষণা করে দিয়েছে। এইটুকু কাজ যে আমাকে বাদ দেওয়া হলো কেন? আমি দ্রুততার সঙ্গে জানাচ্ছি যে আমি এই 26 সালে যেমন ভোট দিতে পারি, আবেদন করছি আপনাদের কাছে আমাকে যেমন ভোটার লিস্টে নামটা দেওয়া হয়। আপনার নাম? আমার নাম শ্যামাপদ নাগা, লেট দেবীপদ নাগা বাবার নাম। আপনারা সবাই অবগত হয়েছেন যে 28 তারিখে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে। সেই লিস্টে আমরা যেমন লক্ষ্য করছি যে বহু মানুষ এখনও বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে, আবার বহু মানুষ যারা জীবিত তাদেরকেও নির্বাচন কমিশন ডিলিট ভোটারে ফেলে দিয়েছে। মানে বর্তমানে যা পজিশন দেখা যাচ্ছে, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, তারা আর ভোট দিতে পারবে না। সেই বিষয়ে আমরা রঘুভাটি অঞ্চলে রঘুভাটিতে গ্রামেতে গিয়েছিলাম। শ্যামাপদ নাগা, যিনি দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করেন, ওনার বাপ কাকা ঠাকুরদা সকলেরই বাস রঘুভাটি গ্রামেতে, কিন্তু তার ভোটার লিস্টের নাম নাই। অথচ একই পরিবারে তার দাদার নাম রয়েছে, তার পরিবার পরিজনের সবার নাম রয়েছে, শুধুমাত্র তার নামটি নেই। এই যে বিভ্রান্তিকর একটা পরিবেশ। আপনারা জানেন যে এশিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষ মারা গেছে, তাদের ক্ষতিপূরণ বা তাদের পাশে দাঁড়ানো কিন্তু নির্বাচন কমিশন করছে না। নির্বাচন কমিশন তার খামখেয়ালিপনাতে আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছে এবং জীবিত মানুষকে তারা মৃত ঘোষণা করছে এবং বহু মানুষকে তারা মৃত্যুর দিকে আগিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করছেন, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং আমরাও রয়েছি সেই সমস্ত মানুষগুলোর পাশে। সেই অসহায় মানুষগুলোর পাশে আমরাও গিয়ে তাদেরকে আশ্বস্ত করছি। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।